মুর্শিদাবাদের নিউ ফারাক্কা স্টেশনে জিআরপি পুলিশের বড়সড় সাফল্য। বৃহস্পতিবার সন্ধ্যায় 1 নম্বর প্ল্যাটফর্মে দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে জিআরপি পুলিশ তাদের আটক করে তল্লাশি চালায়। তল্লাশির ফলে উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল নোট, মোট 2,97,500 টাকা, সবই 500 টাকার নোট। শুক্রবার সকালে ফারাক্কা জিআরপি অফিসে এক সাংবাদিক সম্মেলনে আইসি প্রশান্ত রায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। গ্রেফতার দুই যুবক হল মালদা জেলার বাসিন্দা সুজিত দাস, বয়স 19, বাড়ি সোদলাপুরে, এবং রবিউল শেখ, বয়স 30, বাড়ি কালিয়াচক থানার অন্তর্গত 2 শতাবিঘি এলাকায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, মালদার খালতিপুর এলাকা থেকে জাল নোটগুলো নিউ ফারাক্কা স্টেশনে এনে হাত বদলের পরিকল্পনা ছিল। পুলিশ সূত্রে জানা যায়, এই জাল নোটগুলো দিল্লি পাঠানোর উদ্দেশ্যে আনা হয়েছিল। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরো বড় চক্র জড়িত থাকার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার অভিযুক্তদের 7 দিনের রিমান্ডে আদালতে পাঠানো হয়েছে। জিআরপি পুলিশের এই অভিযানকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এটা গতকালকে রাত্রিবেলা আমাদের শিলিগুড়ি জিআরপি ডিস্ট্রিক্টের একটা এসওজির একটা খবর ছিল যে খালতিপুর থেকে ফারাক্কা অব্দি একটা ব্যাপকভাবে জাল টাকা নোট ট্রান্সপোর্ট হচ্ছে আর কি। ওই খবর পেয়ে আমরা আমাদের টিম, এসওজি টিম আর ফারাক্কার টিম নিয়ে 2 ব্যক্তিকে আমরা ধরি নিউ ফারাক্কা জংশনে। ওদের কাছে 2টা ব্যাগ, পিট্টু ব্যাগ ছিল। ব্যাগের মধ্যে জাল টাকা ছিল। মোট পরিমাণ 2,97,500 টাকা, সব 500 টাকার নোট। এরা নিয়ে আসলো বৈষ্ণবনগর থেকে, আসছিল মানে খালতিপুর রেলওয়ে স্টেশনে থেকে ট্রেনে উঠে এখানে ফারাক্কা আসলো একটা লোককে ডেলিভারি এদের বাড়ি আছে বৈষ্ণবনগর। একজনের বাড়ি বৈষ্ণব, একজনের বাড়ি আছে কালিয়াচক। নাম আছে কিন্তু আমরা এখন বলতে পারছি, যেহেতু একটা ইনভেস্টিগেশন চলছে, পরবর্তীকালে আমরা হয়তো বেশিরভাগ সময় দেখা যায় জাল টাকা, আপনি গাঁজা, এই ফারাক্কার বেশি নিয়ে ইদানিং দেখছি যে একটু ট্রেনটা একটু বেশি বেড়ে গেছে। কোন ট্রেন ধরা যাচ্ছে? এরা আসছিল হাওড়া কাঠিয়া ট্রেনে খালতিপুর থেকে ফারাক্কা জংশন অব্দি আসছিল। এই টাকাগুলো কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে? এরা বলছে এখান থেকে ফারাক্কাতে নেমে দিল্লি ট্রেন ধরার জন্য মানে আসছিল। হ্যাঁ, এই যে টাকা, এত বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছেন, এই টাকাগুলো কি এখানে তৈরি হয় বলে মনে করছেন? মনে তো হচ্ছে, এরকম মনে হচ্ছে আর কি। এটা হতে পারে, ইনভেস্টিগেশন চলছে, ওটা নিয়ে ইনভেস্টিগেশন চলছে। আমরা 7 দিনের জন্য আবেদন করেছি, আরো নিব। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একমাত্র রাস্তা এটা, কি বেছে নিয়ে যে মনে হচ্ছে আপনার ওটাই আমরা দেখবো আর কি। দিল্লিতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে একজন লোককে হ্যান্ড ওভার করে দিল্লি নিয়ে যাচ্ছে।